আজকের এই অবস্থান থেকে আমরা আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। শেখ হাসিনার পতনের এক দফা ঘোষণার পর নিজেদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। হাসিনার পতনের পর বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে ধাবিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ও বৈদেশিক আধিপত্যবাদের বিলোপের পাশাপাশি জন আকাঙ্ক্ষা পূরণের মূল মন্ত্র নিয়ে আত্মপ্রকাশ ঘটেছে জাতীয় নাগরিক পার্টির। জাতীয় নাগরিক পার্টিকে উৎসাহ দিতে মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়েছিলেন সর্বস্তরের মানুষ। শিশু, কিশোর, বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এসেছিলেন আত্মপ্রকাশের অনুষ্ঠানে। তাদের প্রত্যাশার কথাও জানিয়েছেন অনেকেই। তবে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর বেশ সমালোচিত হয়েছে দলটি। 151 সদস্যের কমিটিতে স্থান দেওয়া হয়েছে এলজিবিটিকিউ সদস্য মুনতাসির রহমানকে। সমকামিতা সমর্থিত মুনতাসির রহমানকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এরপরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশে সমকামিতার জন্য আন্দোলন চালিয়ে যাওয়া হো চি মিনের ঘনিষ্ঠ একজন হলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুনতাসির রহমান। গুঞ্জন উঠেছে হো চি মিনের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুনতাসির। এবছরের মাঝামাঝি সময়ে তাদের বিয়ে হতে পারে বলে ধারণা করছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পাশে আবু সাইদ ও আরেক পাশে মুনতাসির রহমানের ছবি দিয়ে আসিফ সৈকত পোস্ট দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ডিম পাড়ে হাসে, খায় বাগদাসে। তার আরও একটি পোস্টে তিনি নতুন দলকে উদ্দেশ্য করে লিখেছেন, জাতীয় গে পার্টি। ভালোবাসা দিবসকে ঘিরে মুনতাসির রহমানের একটি ফেসবুক পোস্টও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ফেসবুক পেজ থেকে বনি ইসরায়েলের একটি হাদিস পোস্ট করা হয়। শিবিরের এই হাদিস শেয়ার দিয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুনতাসির লিখেছিলেন, ভালোবাসা দিবসে তারা হাতে হাত রেখে ঘুরবেন, কনসার্টে যাবেন, চুমু খাবেন। তিনি লিখেছিলেন, এটাই গ্লোবাল কালচার এবং প্রেমের শক্তির চেয়ে বড় শক্তি আর নেই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নাজমুস সাকিব নামে আরেকজন ফেসবুকে পোস্ট দিয়ে প্রশ্ন করেছেন, আবু সাইদ মুগ্ধ ওয়াসিমরা কি সমকামী মতাদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন? তিনি প্রশ্ন করেন, 90% মুসলিমের দেশে ইসলামিক মূল্যবোধ জলাঞ্জলি দিতে কি ছাত্র জনতা প্রাণ দিল? এজন্য নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে এলজিবিটিকিউ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি। নেটিজেনরা ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে সাধুবাদ জানালেও মুনতাসির রহমানের মতো সমকামিতা সমর্থনকারীকে পদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সমকামী হয়েও মুনতাসির কিভাবে পদ পেয়েছেন তা নিয়ে লিখেছেন সালমান হায়দার। তিনি তার ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদের একটি পোস্ট তুলে ধরেছেন, যেখানে হান্নান মাসুদ লিখেছিলেন, আন্দোলনের সময় মুনতাসির রহমান তাদেরকে সর্বপ্রথম আশ্রয় দিয়েছিল। সালমান হায়দার প্রশ্ন করেছেন, আশ্রয় দেওয়ার কৃতজ্ঞতা স্বরূপ কি একজন সমকামীকে যুগ্ম সদস্য সচিব পদে বসিয়েছেন হান্নান মাসুদ? আর তাদের ফান্ডিং কি সেখান থেকে এসেছে? এমন প্রশ্ন করেন তিনি। এদিকে আসিফ সৈকত আরেকটি ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির কয়েকজন নেতৃত্ব জর্জ সোরসের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। এই জর্জ সোরস হচ্ছে সারা বিশ্বের এলজিবিটিকিউ এর সবচেয়ে বড় অর্থ যোগানদাতা। এই ছবি পোস্ট করে আসিফ সৈকত লিখেছেন, ইসলামের বিরুদ্ধে 100 মিলিয়ন। নেটিজেনদের সমালোচনার মুখে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ। তিনি লিখেছেন, একজন মুসলিম হিসেবে এলজিবিটিকিউ কমিউনিটিকে তিনি সমর্থন করেন না। তিনি জানান, মুনতাসির রহমানকে তারা একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে জানতেন। পরে তারা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারেন মুনতাসির রহমান এলজিবিটিকিউ এর সঙ্গে জড়িত। এই নিয়ে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, যা হয়েছে সেটা ছিল অনিচ্ছাকৃত ভুল। কোনো ভুল করলে সেই ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত জানিয়েছেন, তারা তাদের ভুল সংশোধন করে নেবেন। তবে জাতীয় নাগরিক পার্টির নেতারা জেনে শুনেই একজন সমকামীকে দলে পদ দিয়েছেন বলেও মন্তব্য করেছেন অনেকেই। এর মধ্যে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের লিখেছেন, পদ যেহেতু দিয়েছে সেহেতু এর একটি কারণ অবশ্যই আছে। মেহেদী হাসান নামে একজন ফেসবুক পোস্টে লিখেছেন, জাতীয় নাগরিক পার্টির 2-1 নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে কথা বলেছেন।
তিনি প্রশ্ন করেন, জাতীয় নাগরিক পার্টি কি কোনো বিবৃতি দিয়ে জানিয়েছে তারা এলজিবিটিকিউ সমর্থন করে না? এলজিবিটিকিউ নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।